নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে কাঁঠাল রেসিপি। আজকের কাঁঠাল রেসিপিটা একদমই অন্যরকম। এইভাবে যদি তোমরা বানাও, মনে হবে না যে তোমরা কাঁঠাল খাচ্ছ, মনে হবে একদমই মাংস খাচ্ছ। একদম নিরামিষভাবেই কিন্তু তৈরি করব। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। তোমরা ফুল ওয়াচ টাইম দিলে কিন্তু আমার ভিডিওর নিচটা ঠিক থাকবে। তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের কাঁঠাল রেসিপি। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। নতুন হয়ে থাকলে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে এখানে আমি এই কাঁঠাল বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব, ড্রাই রোস্ট করে নেব। দেখো নিয়ে নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে, কিছুটা গোলমরিচ, 3টে মতো শুকনো লঙ্কা আর 1.5 চামচ মতো গোটা জিরে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখন এখানে গোটা গরম মশলাও দেব। দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি 3-4টে, 2টো লবঙ্গ, 2টো দিচ্ছি এলাচ। এবার খুব সুন্দর একটা গন্ধ আসা অবধি ভেজে নিতে হবে। নামিয়ে এটা শুকনোই গুঁড়ো করে নেব, জল ছাড়া। এবার মশলাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে এখন কাঁঠাল আর আলুটাকে ভাপিয়ে নেব। এটা চাইলে তোমরা কুকারেও সেদ্ধ করে নিতে পারো, তবে আমি খুব গলিয়ে ফেলবো না, হালকা একটু ভাপিয়ে নেব। তো অল্প পরিমাণে কাঁঠাল আছে, তাই কাঁঠাল আলু একসাথেই কিন্তু আমি ভাপিয়ে নিচ্ছি। আর আলাদা করে কিন্তু ভাজবও না, একসাথে ভেজে নেব। বেশি পরিমাণে থাকলে তোমরা আলাদা আলাদা ভাপাতে পারো আর ভেজে নিতে পারো। দেখো এটা ভাপানো কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে কিন্তু যায়নি। এবার এটা জল ঝরিয়ে নামিয়ে নেব। এখন কাঁঠাল আলুটাকে ভেজে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াইটা গরম করে নিয়েছি, তেলটাও এখন ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে এখন আমি কাঁঠাল আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। কাঁঠাল আলু ছেড়ে দিয়েছি। এবার 1 মিনিট মতো মিডিয়াম আঁচে নাড়াচাড়া করলেই একটা কাঁঠাল আর আলুর মধ্যে কালার চলে আসবে, তখনই কিন্তু নামিয়ে নেব। এভাবে হালকা যদি ভাপিয়ে ভেজে নাও তাহলে রান্নার কালার আর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। আর নিরামিষ রান্না করছো সেটা বুঝতেই পারবে না, সকলের কিন্তু পছন্দ হবে। দেখো এভাবেই নাড়াচাড়া করতে করতে আরও একটু লাল করে নেব। এখন কিন্তু কাঁঠাল আলুটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজছি না, নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল। এবার তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর একটা মশলা আমি পেস্ট করে নিয়েছি, তোমাদেরকে সেটা দেখাইনি, বলে দিচ্ছি। এখানে আছে একটা বড় সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা আর আছে আদা। তো এগুলো আমি পেস্ট করে নিয়েছি। তোমরা তোমাদের রান্নার পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা, ঝালটা নিয়ে নেবে। এখন দেখো কিছু মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম নিরামিষ রান্নায় একটু চিনি, লবণ আর হলুদ। এই মশলাটাকে আমি 1 মিনিট মতো একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। টমেটোর আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে আর বেশিক্ষণ কিন্তু কষাবো না, একটু মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা কাঁঠাল আর আলু দিয়ে দিচ্ছি। কাঁঠাল আলু দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি। একটু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 মিনিট স্লো আঁচে ঢেকেও রাখবো, এতে করে আর একটু ভালো কষানো হবে। যত ভালো রান্নাটা কষাবে যে কোনো রান্না, তত কিন্তু কালার আসে, টেস্টও বাড়ে, এটা মনে রাখবে। ঢাকাটা খুলে নিয়েছি 1 মিনিট পরে। আমাদের কাঁঠাল আলু কষানো রেডি, কমপ্লিট হয়ে গেছে একদম। এবার সেদ্ধর জন্য দিয়ে দেবো জল। তো এখানে আমি গরম জল ব্যবহার করলাম। গরম জল দিলে রান্নার স্বাদ নষ্ট হয় না, চেষ্টা করবে গরম জল দেওয়ার। এবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা জল দিয়েছি, সেদ্ধ হবে, হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে। মোটামুটি 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে স্লো আঁচে রান্নাটা করে নিয়েছি। এখন কিন্তু দেখে নেব লবণটা ঠিক আছে কিনা, কাঁঠাল আলু সুসেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ না হলে কিন্তু কাঁঠাল খেতে ভালো লাগে না, তাই সুন্দর করে সেদ্ধ করবে যতটাই টাইম লাগুক না কেন। লবণ চেক করে নিচ্ছি, লবণ ঠিকঠাক আছে। নামানোর আগে আমি কসুরি মেথি আর একটুখানি ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। তোমরা চাইলে এখন গরম মশলার গুঁড়োও দিতে পারো, নিরামিষ রান্না তো একটু গরম মশলা দিলে ভালো লাগবে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর এরকম ধরনের ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।